আইসিডিএস এ 2025 সালে অঙ্ক থেকে 100% কমন আসবে এরকম একটা ক্লাস করান, এরকম কিন্তু বারবার তোমরা বলেছিলে, ঠিক আছে। তো সেরকমই একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি দেখো সময় দূরত্ব থেকে, যেখানে 2025 সালে আমাদের সময় দূরত্ব থেকে 100% এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তারপর একাধটি নয় 2 থেকে 3টি প্রশ্ন এখান থেকে কমন আসবে। কীরকম প্রশ্ন আসবে সেগুলি দেখবো আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটি খুবই স্পেশাল হতে চলেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে যখন বসবে ঠিক এই টাইপের অঙ্কগুলি তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার আরও একটি ফ্রি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো ফার্স্ট কোশ্চেনটি আমরা দেখি। একে একে বলা হয়েছে 14 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় প্রকাশ করুন। ঠিক এই টাইপের অঙ্কগুলি কিন্তু আমাদের বারবার আসে। দেখো 14 বলা হয়েছে মিটার, 14 মিটার পার সেকেন্ড আছে আমার, 14 মিটার পার সেকেন্ড আছে, এটাকে আমাকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। খুব সহজে আমরা আনতে পারবো। দেখো 14 তুমি প্রথমে লিখে নাও, গণিত। আমাদের কি করতে হবে, মিটারটাকে কিলোমিটারে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 ভাগ করে দাও, হলো। দেখো সেকেন্ড নিচে আছে, সেকেন্ড থেকে আমাদেরকে ঘন্টায় আনতে হবে। তাহলে 3600 দিয়ে ভাগ, নিচে যদি 3600 দিয়ে ভাগ করো উপর চলে যাবে 3600, হয়ে গেল। ঠিক আছে, 3600 কেন করলাম, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 গুণিত 60 হচ্ছে 3600। তাহলে যখনই মিটার পার সেকেন্ডকে আমাদের কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে বলবে, তুমি 3600 বাই 1000 করে দেবে, সেইটার সঙ্গে 3600 বাই 1000 গুণ করে দেবে, তাহলেই কিন্তু কিলোমিটার পার ঘন্টাতে চলে আসবে। দেখো কাটাকাটি করো, 0 0 কাটলো, এখান থেকে 0 0 কাটো তুমি, ঠিক আছে। এবার দেখো 5 দিয়ে কাটবে, এই 2 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, এখানে তুমি 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14। তাহলে আমাদের কি এলো, 7 গণিত 36/5। তাহলে 7 6 7 42 2 হাত থাকলো 4, 7 3 7 21, 21 আর 4 25। তাহলে 200, দেখো 252/5 এলো আমাদের। এবার এটা তুমি কাটাকাটি করো, দেখো 5 5 25, 0 একটা দশমিক নাও, 4 5 20, তাহলে 50.4 কিমি পার ঘন্টা হচ্ছে আমার অ্যান্সার। কোথায় আছে, দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার অ্যান্সার। সেম একই জিনিস তোমার এই প্রশ্নটি যদি দেওয়া থাকতো যে 14 কিমি পার আওয়ার্স দেওয়া থাকতো, ঘন্টা দেওয়া থাকতো, এবং এটাকে যদি বলতো যে মিটার পার সেকেন্ডে নিয়ে এসো, এরকমও আসে আমাদের প্রশ্ন। এটা যখন আমরা করব, কিভাবে করব আমরা, দেখো 14 আমরা লিখে নিলাম, 14 লিখে নিলাম, গণিত কিমি পার ঘন্টাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। জাস্ট এই জিনিসটাকে তুমি উল্টে দাও, ঠিক আছে, এই জিনিসটাকে তুমি উল্টে দাও। দেখো 14 কিমি মানে কত মিটার, নিশ্চয়ই 1000 দিয়ে গুণ হবে আমার, তারপরে মিটার হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার এখানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 এখানে তুমি করে দাও। দেখো এটা মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার ঘন্টাতে আনবো আমরা 3600 বাই 1000 দিয়ে গুণ করব। আর যখন আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমরা বের করব, তখন 1000 বাই 3600 দিয়ে গুণ করব। এবার তুমি কাটাকাটি করো, 0 0 0 0 কাটাকাটি করো, ঠিক আছে। দেখো এখান থেকে কাটাকাটি করলে আমাদের মিটার পার সেকেন্ডটা চলে আসবে, ঠিক আছে। জাস্ট প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এবার দেখো নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক কী বলা হয়েছে। দেখো এই অঙ্কগুলি আমাদের বারবার আসে পরীক্ষাতে, ট্রেন দিয়ে অঙ্ক। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দুটো পরীক্ষাতেই দেখবে ট্রেন দিয়ে বারবার অঙ্ক এসছে আমাদের। বলা হয়েছে 144 কিমি পার ঘন্টা গতিবেগে একটি ট্রেন, 100 মিটার লম্বা একটি ট্রেন একটি ইলেকট্রিক পোল অতিক্রম করতে সময় নেবে কত সেকেন্ড, সেটি বলা হয়েছে এখানে। ট্রেনের দৈর্ঘ্য কত বলা হয়েছে, 100 মিটার, এবং গতিবেগ কত বলা হয়েছে, 144। আমরা কি জানি, আমরা গতিবেগের সূত্র কি জানি, যে গতিবেগ সমান কি, গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব, আমি দূরত্ব লিখছি, দূরত্ব বাই সময়। গতিবেগের সূত্র হচ্ছে এটা, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কগুলি সমাধান হবে। তাহলে দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কোনটা, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা ট্রেন যখন একটা ইলেকট্রিক পোস্টকে যখন অতিক্রম করবে, তখন ট্রেনের যে নিজের দৈর্ঘ্য, সেই নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার 100 মিটার, এই 100 মিটারটা আমার অতিক্রান্ত দূরত্ব। এবং এখানে দেখো তোমার গতিবেগ বলা হয়েছে 144, গতিবেগ কি বলা হয়েছে, গতিবেগ বলা হয়েছে যে 144, গতিবেগ হচ্ছে 144 কিমি পার ঘন্টা। দেখো কিমি পার ঘন্টা, আর আমাদের ট্রেনের যে দৈর্ঘ্য সেটা বলা হয়েছে 100 মিটার। তাহলে আমাদের ট্রেনটাকেই 100 মিটার দৈর্ঘ্য পার করতে হচ্ছে এত কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে সময় আমরা আরামসে পেয়ে যাবে। দূরত্ব আমার বলাই হয়েছে 100 মিটার, গতিবেগ আমার বলা হয়েছে 144 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা এই সূত্রতে বসালে সময়টা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু তার আগে দেখো 100টা আমাদের মিটারে দেওয়া আছে, আর গতিবেগটা দেখো কিলোমিটার পার ঘন্টাতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমাদেরকে একই রাশিতে, একই এককে আনতে হবে। অ্যান্সার কি চেয়েছে, সেকেন্ডে চেয়েছে। তাহলে আমরা এই 144 কিমি পার ঘন্টাটাকে প্রথমে মিটার পার সেকেন্ডে
সেকেন্ডে নিয়ে আসি তাহলে আমাদের অ্যান্সারও সেকেন্ডে চলে আসবে। চলো 144 কিমি পার ঘন্টাকে 144 কিমি পার ঘন্টাকে তুমি মিটার পার সেকেন্ডে কীভাবে নিয়ে আসবে, কি বললাম, উপরে আমার 1000 দিয়ে গুণ হবে আর নিচে হচ্ছে 3600 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড এটা। চলো কাটাকাটি করো, দেখো একটা দুটো শূন্য কেটে গেল আমার। ঠিক আছে, এখন দেখো কয় দিয়ে কাটবে, দেখো এখন দেখো 2 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটবে, দেখো 2, 18 দুগুণে 36, দেখো আবার দেখো 2 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, এটা দেখো 2 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দিয়ে দেখো 8 9 72, 8, তাহলে নিচে আমার কিছুই থাকলো না, উপরে এই 8 আর 5 পড়ে থাকলো, মানে 5 8 40 মিটার পার সেকেন্ড হয়ে গেল গতিবেগ। এবার তুমি এই সূত্রতে বসিয়ে দাও, দেখো গতিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 বসালাম সমান দূরত্ব আমার বলা হয়েছে 100 মিটার, তুমি 100 বসিয়ে দাও, হলো। নিচে সময় কত আমি জানি না, এই সময়টাকে আমাকে বের করতে হবে। সময়টা তুমি এদিকে নিয়ে এসো, 40টা ওইদিকে নিয়ে যাও। সময় এখানে থেকে গেল, ওইদিকে আমার উপরে 100 ছিল থাকলো, এই 40টা এইদিকে গিয়ে নিচে চলে যাবে, 40 হয়ে গেল, এখানে কাটাকাটি করো 0 0, দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 5/2 সেকেন্ড, 5/2 মানে কত, 2.5 সেকেন্ড। ঠিক আছে, অ্যান্সার কোথায় আছে দেখো 2.5, দেখো 2.5 সেকেন্ড অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, দেখো সেম একই টাইপের অঙ্ক। কী বলা হয়েছে যে 110 মিটার লম্বা একটি ট্রেন 72 কিমি পার ঘন্টায় একটি 132 মিটার লম্বা ব্রিজ কত সময়ে অতিক্রম করবে। দেখো এখানে আমাদের যে গতিবেগ দেওয়া হয়েছে, এই গতিবেগটা আমাদের দেওয়াই আছে অঙ্কতে, এবং একটি ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হচ্ছে, পাশাপাশি ব্রিজটাকে অতিক্রম করতে হচ্ছে, তখন অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা যুক্ত ব্রিজের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য বলা হয়েছে দেখো 110 হলো, ব্রিজের দৈর্ঘ্য কত বলা হয়েছে 132, তাহলে টোটাল হয়ে গেল আমার কত, 110 আর 132 242 কি আমার মিটার, 242 মিটার। এটা কি এত দূরত্ব পার করতে হচ্ছে ট্রেনটাকে, তাহলে আমি এই দূরত্ব পেয়ে গেলাম। গতিবেগ আমি জানি দেখো 72 কিমি পার ঘন্টা, গতিবেগ কত 72 কিমি পার ঘন্টা। এখন দেখো আমাদের বলা হয়েছে ব্রিজটি কত সময় অতিক্রম করবে, সেম আগের মতো অঙ্ক, সেকেন্ডে চাওয়া হয়েছে আমাদের, এবং এটা মিটারে আছে, এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে তুমি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে এসো। প্রথমে এটাকে মিটার পার সেকেন্ডে আনার জন্য কি করতে হবে আমাদেরকে, তাহলে তুমি 72 গণিত কী হবে 1000/3600 হয়ে যাবে, 3600 হয়ে গেল, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 36 দুগুণে হচ্ছে 72, তাহলে আমার কী পড়ে থাকলো 10 দুগুণে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটির গতিবেগ, আর ট্রেনটির দূরত্ব পার করবে 242 মিটার। তাহলে সময় কত লাগবে, সেম এই সূত্রতে বসিয়ে দাও, সময়টাকে তুমি এদিকে নিয়ে এসো, গতিবেগটা ওইদিকে নিয়ে যাও, তাহলে আমার সময় সমান কী হবে, দূরত্ব উপরে, দূরত্ব কত 242 হলো, নিচে কি হবে আমার গতিবেগ কত 20 হলো। দেখো 2 দিয়ে কাটো, এটাকে যদি 2 দিয়ে কাটো 10 দুগুণে 20, এটাকে তুমি 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে কি হলো 121/10, 121/10 মানে তোমার হচ্ছে 12.1 সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যান্সার। কোথায় আছে 12.1, 12.1 দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আরও একটি অঙ্ক দেখা যাক। চলো নেক্সট অঙ্ক দেখো, দেওয়া হলো কি বলা হয়েছে, নেক্সট অঙ্কতে বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় 108 কিমি গতিবেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। সেম দেখো এই সূত্র দিয়ে আমাদের সমাধান হবে। দেখো এখানে বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় 108 কিমি পার ঘন্টা গতিবেগে, এই গতিবেগ আমার বলা হয়েছে 15 সেকেন্ডে, অর্থাৎ এই সময় আমার বলা হয়েছে, এই দূরত্বটা আমাকে বের করতে হবে। দেখো ঠিক আছে, তার আগে তুমি দেখো এখানে দূরত্বটা অ্যান্সার চেয়েছে মিটার দিয়ে, তাহলে আমাদের মিটার দিয়ে অ্যান্সার চেয়েছে, তাহলে আমাদের 108 কিমি পার ঘন্টা যে গতিবেগ আছে সেটাকে মিটার দিয়ে আনতে হবে। এখানে 108 কিমি পার ঘন্টা হচ্ছে গতিবেগ, এটাকে তাহলে আমাকে মিটারে আনতে হবে। মিটারে আনার জন্য কি করতে হবে বললাম তোমাকে, দেখো 108-এর সঙ্গে কি হবে 1000/3600 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হয়ে গেল, কাটাকাটি করো তুমি, 0 0 0 0 কাটলো। ঠিক আছে, বাকিটা আমি রেখে দিলাম, একটু পরে কাটাকাটি করছি। এখানে তাহলে কী এলো আমার, দেখো 108 একটা 0 লেগে গেল, নিচে হচ্ছে 36, বেশ 36, এটা হচ্ছে গতিবেগ। এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, এখানে কতটা দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে দূরত্ব সমান কি, গতিবেগ গণিত সময়, দূরত্ব মানে, তাহলে দূরত্ব
দূরত্ব সমান কি গতিবেগ গণিত সময়, সময়টা এদিকে নিয়ে আসো। গতিবেগ কি আমার, গতিবেগ এটা 1080/36, গতিবেগ গণিত সময় কত, সময় কত বলা হয়েছে এখানে অঙ্কতে দেখো 15 সেকেন্ড, তাহলে তুমি 15 দিয়ে গুণ করে দাও। দেখো দেখো তাহলে এখন তুমি কাটো এটাকে, দেখো 3 দিয়ে কাটো, 3 5 15, এটাকে 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 2 6, দেখো 12 108, দেখো 9 দিয়ে যাবে, 12কে 9 দিয়ে গুণ করলে 108 হবে, তাহলে এখানে 90, তাহলে আমার 5 9 45, 450 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এখানে 450 মিটার হচ্ছে আমার অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 450 মিটার। তাহলে অপশান সি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এক ব্যক্তি এই স্থান থেকে বি স্থানে 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং বি স্থান থেকে এই স্থানে 4 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাকালে তার গড় গতিবেগ কত? এক ব্যক্তি একটা স্থান থেকে আর একটা স্থানে যাচ্ছে 5 কিমি পার ঘন্টা গতিবেগে এবং সেখান থেকে আবার ফিরে আসছে কত, 4 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে গড় যাত্রাপথের গড় গতিবেগ কত বলা হয়েছে? গড়ের ফর্মুলা আসবে আমাদের, এটা গড়ের ফর্মুলা কি জানি আমরা, দেখো এখানে তাহলে আমাদের চলে আসবে 2 গণিত কত কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, গণিত কত কিমি পার ঘন্টা বেগে ফিরে আসছে, 4 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসছে, বাই গতিবেগ দুটির যোগফল 5 + 4, তাই তো? গতিবেগ দুটি 2 গণিত গতিবেগ দুটির গুণফল উপরে, গতিবেগ দুটির যোগফল নিচে। যদি কোনো ব্যক্তি এক স্থান থেকে আরেকটি স্থানে যায় এবং আরেকটি স্থান থেকে আবার ঘুরে আসে সেই স্থানে, তাহলে গড় গতিবেগের সূত্র হচ্ছে 2 গণিত গতিবেগ দুটির গুণফল উপরে এবং গতিবেগ দুটির যোগফল নিচে। চলো এটা কাটাকাটি করি আমরা, তাহলে 2 গণিত এখানে কি এসলো আমাদের, দেখো তাহলে 5 2 10, 4 10 40, বেশ 40, আর এখানে 5 আর 4 9, তাহলে 40/9 আমাদের অ্যান্সার কত দিয়ে আছে দেখো, দশমিকে আছে নাকি, দশমিকে নাই, দেখো 40/9 কিমি পার ঘন্টা, দেখো আমাদের অপশান বিতে আছে, তাহলে আমাদের অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এইরকমই অঙ্কগুলি কিন্তু বারবার আমাদের পরীক্ষাতে কমন আসে এবং 2025 সালে যারা পরীক্ষা দিতে চলেছে তাদের পরীক্ষাতেও কিন্তু এরকম অঙ্ক কমন আসতে চলেছে। ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ফুল সিলেবাসের কোচিং তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে 9647151708, এই নম্বরে তোমরা যোগাযোগ করো। মাত্র 4 মাসের মধ্যে তোমাদের যে সিলেবাস রয়েছে ফুল সিলেবাস কভার করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই নম্বরে তোমরা হাই পাঠাও, প্রথমে 2টো ডেমো ক্লাস তোমাদেরকে দেবো, দেখো তারপরে যদি ভালো লাগে তারপরে তোমরা কোচিংয়ে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা প্রতিদিন ক্লাস, টাস্ক, তারপরে মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে।